আপনি কি জানেন বাংলাদেশে অধিকাংশ নাটক এবং সিনেমা কোথায় শুটিং করা হয়? শুটিং এর রাজা পুবাইলে, সরলবাড়ি এবং বারৈবাড়ি। এখানে দেখতে পাচ্ছেন অনেক জায়গা আছে, অসংখ্য কিন্তু রিসোর্ট এবং অসংখ্য শুটিং স্পট আছে যেখানে এসে আপনারা কিন্তু শুটিং করতে পারেন। তো বাংলাদেশে অসংখ্য সব নাটক এবং সিনেমা যাই বলেন না কেন এখানে কিন্তু শুটিং করা হয়। এটা একটা কমন প্লেস। তো এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো আপনাকে ঘুরিয়ে না দেখলে হয়তো আপনি জানতেই পারতেন না। তো চলেন আজকে আপনাদেরকে দেখাবো যে সুন্দর সুন্দর জায়গাগুলো এবং এই পরিবেশগুলো উপভোগ করুন আমাদের সাথে। হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। ইটস ইউর ভাই রানা। তো আজকে আমরা নিউ একটা ব্লগ নিয়ে চলে আসছি, যেটা ছিল পুবাইলে। পুবাইল হলো কাইন্ড অফ একটা গ্রাম এলাকার মতো, যেটা কিনা প্রকৃতি দিয়ে ঘেরা, এবং পুবাইলে অসংখ্য সব শুটিং স্পট আছে যেগুলোতে নানান সিনেমা এবং নাটকের শ্যুট করা হয়। তো আপনারা যখন যাবেন তখন যাইতে সময় অনেক জায়গায় দেখতে পারবেন যেটা কিনা দেখতে অনেক সুন্দর, কিন্তু কিছু কিছু রাস্তা আছে যেগুলো অনেক খারাপ। কাইন্ড অফ ১ থেকে ২ কিলোমিটারের মতো রাস্তা আপনার খারাপ পড়বে, এবং বাকি রাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর আছে, এবং আশেপাশে গ্রাম এলাকা এবং প্রকৃতি আপনাকে মনোমুগ্ধকর একটা ফিল দিবে। তো এখন আমরা চলে এসেছি বারৈবাড়ি। তো বারৈবাড়ি ফার্স্টে কিন্তু একটা সুন্দর ব্রিজ আছে, যেটা কিনা মোটামুটি অনেকটাই বড় একটা ব্রিজ, এবং আশেপাশে কিন্তু সম্পূর্ণ একটা প্রাকৃতিক পরিবেশ দিয়ে ভরা, এবং ক্ষেত এবং গাছপালা যাই বলেন। এখানে কিন্তু একসময় প্রচুর পরিমাণে পানি থাকে, পুরোটা পানি দিয়ে ভরা থাকে। এখন একটু অফ সিজন হয়, পানি নেই। তো বর্তমানে এখন আমরা আছি হলে বারৈবাড়ি। এখন বারৈবাড়ি থেকে আমরা সোজা চলে যাচ্ছি হলো সরলবাড়ির দিকে, যেখানে অসংখ্য রিসোর্ট আপনারা দেখতে পারবেন। এখানে অসংখ্য সুন্দর সুন্দর বাড়ি দেখতে পারবেন, রিসোর্ট দেখতে পারবেন, যেগুলো কিনা শুটিংয়ের জন্য বানানো হয়েছে। এখানে ছোট্ট একটা পুকুরে একটা ছোট্ট নৌকা ছিল। যদিও নৌকাটি ছিল অবহেলিত, তবুও নৌকাটি টিকে আছে নিজ ইচ্ছা শক্তিতে। তো এখানে একটা জায়গায় আমরা দাঁড়িয়েছি। এখানে সৌন্দর্যটা এতটাই মনোমুগ্ধকর যে যেখানে না দাঁড়িয়ে থাকার মতো না, এতটুক সৌন্দর্য। তো দেখেন, আপনাদেরকে একটু আশেপাশে ঘুরিয়ে আমি দেখাই। তো এখানে পুবাইল শুটিং এর জন্য এতটা কেন ফেমাস, সেটার কারণ হলো এই নিস্তব্ধতা। তো এখানে আপনি আশেপাশে কত জায়গায় ঘুরতে পারবেন, কত জায়গা দেখতে পারবেন, কিন্তু এখানে আপনার তেমন কোনো মানুষ দেখতে পারবেন না, কোনো জ্যামজট, কোনো গাড়ি ঘোড়া কিংবা কোনো হই হুল্লোড় দেখতে পারবেন না। সেজন্য এখানে মানুষ এতটা শুটিং করার জন্য পারফেক্ট এরিয়া হিসেবে বেছে নিয়েছে। তো এখানে আশেপাশে আপনারা যদি আমার ভিডিওটা দেখেন, ভিডিও চেক করলে কিন্তু দেখতে পারবেন এখানে কিন্তু কোনো মানুষজনের আনাগোনা নাই। এই জন্যই মূলত এই শুটিং স্পট এখানে বলা হয় পারফেক্ট একটা শুটিং স্পট। তো এইখানে একটা ভাই নিজের ক্ষেতে কাজ করছিল। কতটা সুন্দর লাগে না গ্রামের এই দৃশ্যগুলো দেখতে। তো আমার পিছে একটা আপনারা রিসোর্ট দেখতে পারতেছেন, নাম হলো স্বপ্নবাস। তো এই রিসোর্টটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে। তো আপনাদের কাছে কিরকম লেগেছে অবশ্যই কিন্তু জানাতে পারেন। তো আমি আপনাদেরকে রিসোর্টটা একটু দেখাই। তো দেখেন, আমার ফ্রেন্ড এখানে ঘোরাঘুরি করছে, ওর অনেক বেশি ফেভারিট এই জায়গাটা। আমি সময় প্রায় প্রায় এখানে আসি। আপনারাও আসবেন, জায়গাটা দেখতে ভালো লাগে। তো আপনারাও আসবেন। হ্যাঁ, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন, সুন্দর ভিডিও দেওয়ার জন্য, আর উৎসাহ দিবেন বেশি বেশি করে। ধন্যবাদ। আমার পিছে বোর্ডটা একটু খেয়াল করেন, লেখা আছে শহর থেকে দূরে।
তো আসলে এটা শহর থেকে দূরে বলা যায়, কেননা এই জায়গাটা একটু ধরতে গেলে গ্রাম এলাকার মতো, আশেপাশে মানুষও নেই। শহর এলাকায় যে যানজট এবং হই হুল্লোড় থেকে অনেকটা দূরে একটা শান্তির প্লেস। তো হ্যাঁ গাইস, এটাই ছিল আজকের ভিডিও। তো নেক্সট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন।